তিশা সবাইকে নাকি উপকার করেছে আর উপকারের বদলে এখন অপকার পাচ্ছে। তিশা বলেছে সে নাকি সবার উপকার করেছে, জানা অবস্থায় কখনো কারো ক্ষতি করে নাই। তা এখন কার কার চ্যানেলের ক্ষতি করেছে আর কার কার চ্যানেলের মনিটাইজেশন অফ করে চ্যানেলের পাসওয়ার্ড বদলিয়ে দিয়েছে, সেগুলো তো ইউটিউব সোসাইটিতে চলে আসছে। তো সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো একটুখানি। তো তিশার যে গলার জোর এবং কান্নাকাটি করে আবারও এই যে হাদিস কোরআন নিয়ে যে মিথ্যাচার, এই মিথ্যাচারের কারণে আসলে তাকে নিয়ে কথা বলা বাদ দেওয়াটা হচ্ছে না। তো যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন একটা ব্লগ শুরু করছি আপনাদের সবার সাথে। আজকে আমি তিশার বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করব। তো তিশা গতকালকে বলে গিয়েছে যে সে জীবনে কখনো ভুল করে নাই, সবার উপকার করেছে। তো কার কার উপকার করেছে আর কার কার অপকার করেছে লিস্টটা আপনারা জানেন, কিন্তু আমি আপনাদেরকে একটুখানি রিভিশন দিয়ে দিচ্ছি বা একটুখানি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তিশা যখন ঢাকাতে লালবাগে ভাড়া থাকতো তখন তিশার বাড়িতে সালমানের মা কাজ করতো। সালমানের মাকেও কিন্তু তিশা চ্যানেল খুলে দিয়েছিল এবং চ্যানেল খুলে দেওয়ার পর তিশা কিন্তু সালমানের মায়ের বাড়ি বরিশাল বেড়াইতে গেল, ঘুরতে গেল, খুব আমোদ ফুর্তি লাফালাফি ঝাপাঝাপি করেছিল। আপনাদের কি মনে আছে? আপনার মনে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে একটুখানি জানাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটুখানি রিভিশন দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি আপনারা সবাই তাদের ভিডিওগুলো খুব ভালো করে দেখেন এবং জানেন, সবই জানেন। তো আমি আপনাদেরকে শুধুমাত্র একটুখানি রিভিশন দিয়ে দিচ্ছি যে কী কী করেছিল। তো তিশার সাথে যখন যার সম্পর্ক ভালো হয় তখন তিশা তাদেরকে চ্যানেল খুলে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেয়। তো পরবর্তীতে তিশা তাদেরকে এই চ্যানেল খোলার দোহাই দিয়ে তার কাজ কাম আগে পিছে ঘুরিয়ে দেয়। হয় না যে তুমি আসো আমার এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, এটা করে দাও, সেটা করে দাও, আমাকে সময় দাও। এভাবে তিশার সামনে পিছনে ঘুরিয়ে নেয়, একটা চ্যানেলের লোভ দেখিয়ে তার আশেপাশে কাজগুলো করিয়ে নেয়। তো যখন তিশার সাথে কারো সম্পর্ক ভালো থাকে তখন তিশা তাকে চ্যানেলটা খুলে দেয় এবং পরবর্তীতে যখন চ্যানেল খুলে দিয়েও তিশার একটা প্রতিশ্রুতি থাকে বা একটা শর্ত থাকে। শর্তটা কি? তুমি সোশ্যাল মিডিয়াতে পা দিতে দেরি, তো আমাদের নামে তোমাকে কথা বলতে দেরি নেই। অনেকে অনেক রকম কমেন্ট করবে, সব কমেন্টে রিপ্লাই দেওয়া যাবে না। আর আমাদের বিষয় তিশার বিষয়, সাবিনার বিষয়, মিমির বিষয় বা তিশার পরিবারের বিষয় নিয়ে, পরক্রিয়া ফ্যামিলিটা নিয়ে যেন কেউ মুখ না খুলে, এই প্রতিশ্রুতির বিনিময়ে কিন্তু তিশা প্রত্যেকটা মানুষকে চ্যানেল খুলে দেয়। তো যখন মানুষ চ্যানেল খুলে তিশার সাহায্য নিয়ে চ্যানেল খোলার পর যখন মনিটাইজেশন অন হয় এবং 2-4 টাকা রোজগার করে এবং তারা তাদের পরিচিতি তৈরি করতে চায় সালমানের মা, তখন সালমানের মাকে অনেক ধরনের কমেন্ট করে মানুষ, যে কমেন্টের রিপ্লাই সালমানের মা দেয় না, কারণ দিতে পারে না, কারণ তিশা বাড়িতে কাজ করে। তো পরবর্তীতে তিশার সাথে সালমানের মায়ের একটা দ্বন্দ্ব শুরু হয়, কুটাকুটি শুরু হয়। ওইরকমই তিশা আজকে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আগামীকালকে তিশার সাথে আপনার লাগবে, কারণ তিশা মানুষটা এরকম, যার সাথে চলেছে, যতবার চলেছে প্রত্যেকটা মানুষের সাথেই তিশার লাগালাগি হয়েছে এবং প্রত্যেকটা জিনিস নিয়ে তিশা ক্যামেরাতে এসে বলেছে। আমি বলবো আপনারা ধীরে সুস্থে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সব বুঝতে পারবেন, জানতে পারবেন। তো পরবর্তীতে কিন্তু সালমানের মায়ের চ্যানেলটা তিশাই নষ্ট করে দেয়, যেটা সালমানের মা বুঝতে পারে, অন্য দোকানে যায়। অন্য দোকানে যে চ্যানেলটা ঠিক করার জন্য যখন সে মানুষ ধরে তখন কিন্তু দেখে যে তিশাই এই চ্যানেলটা নষ্ট করে বা মনিটাইজেশনটা অফ করে দেয় এবং চ্যানেলের পাসওয়ার্ড তিশা চেঞ্জ করে ফেলে। তো সালমানের মায়ের সাথে এগুলো নিয়ে তিশার কিন্তু অনেক রকমের অনেক সমস্যা হয়। এরপরে বাবুকে দেয় তিশা, হিন্টস দেয় ক্যামেরাতে, ভিডিওতে এসে যে বাবু চ্যানেল নষ্ট করছে, বাবু সালমানের মায়ের চ্যানেল নষ্ট করছে, বাবুকে কিন্তু দোষ দিয়েছিল। আমি জানি না আপনারা এই জিনিসগুলো দেখেছিলেন কিনা, কারণ তিশার তো পর্ব নাটক, ধারাবাহিক নাটক চলতেই আছে সেই 2018 সাল থেকে, স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু এটা চলমান। হ্যাঁ, তো এইগুলা সম্পর্কে আসলে আমি আপনাদেরকে একটু রিভিশন দিচ্ছি। গেল সালমানের মা গেল, তিশা যখন চলে আসলো পাবনাতে বাপ্পির বাড়িতে, তখন এসে এই যে আশেপাশের মানুষ, যেমন দেখেন ইতি, পাপিয়া, তারপরে যে ফুফাতো বোন লিমা, এরাও কিন্তু ব্লগ ভিডিও তিশার আগে পিছে, তিশা যখন প্রথম আসে তখন কিন্তু অনেক মানুষ তিশার আগে পিছে ঘোরাঘুরি শুরু করলো, তিশার সময় দিতে শুরু করলো। তিশাও মানুষজন আড্ডা ফুর্তি সময় পার হয়ে যেত। ইতি বলেন, পাপিয়া বলেন, এই সেই। তো তিশার সাথে যখন এলাকার মানুষ চলাফেরা করে 1 দিন 2 দিন 3 দিন, তারপরে কিন্তু সবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ দিয়ে দেয়, কারণ তিশা ওই কোয়ালিটিরই মানুষ যে আসলে হয় না যে সবার সাথে আসলে 2 দিনের বেশি হয় না, চলে না। উপরের চাকচিক্য দেখে অনেক মানুষ মিশতে আসে, কথা বলতে আসে, বাট তার যখন দুর্গন্ধপূর্ণ মুখের ভাষা শুনে বা তার ব্যবহার দেখে তখন দেখে যে আল্লাহ, এর ভিতরে তো কিছুই নাই, এর কাছে তো শিক্ষার কোনো জিনিসই নাই, এর কাছে মিশলে আমাদের মেন্টালিটি লো হচ্ছে বা আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি বা আমাদের সংসার ভেঙে যাবে। তো তখন দেখা যাচ্ছে ইতি পাপিয়া নিজেদের মতো পজিশন তৈরি করে নিজেরা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে। তো ইতি পাপিয়ার সাথেও কিন্তু তিশার একটা কুটাকুটি ছিল, যেটাও তিশাই
দেখেন, আমার কিন্তু কাউকে ফোন দিতে হচ্ছে না, কারো এলাকায় যে খোঁজখবর নিতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। তিশা নিজেই কিন্তু ভিডিওতে অনেক কিছু বলে গিয়েছে, সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করছি। তিশা নিজেই বলে গিয়েছে যে পাপিয়ার সাথেও তার এরকম একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হয়েছিল, যেটা পারে নাই, তো পরবর্তীতে পাপিয়ার সাথে তার মিটমাট হয়ে গিয়েছে। ইতির সাথেও সেম, তো এখন শুধুমাত্র মৌখিক বিনোদন আদান প্রদান, হাই হ্যালো, তাদের কথা বলা বলি চলে। তো সেই ক্ষেত্রে যে নীলা আর শিরিনার কথায় আসি, এই নীলা এবং শিরিনাকে তিশা দেখতাম আগে পিছিয়ে রাখতো। তাবিয়ার বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিন, বার্থডেতে এরা নাচানাচি হুলস্থুল করতো। গতকালকের একটা ভিডিওতে নীলা বলে গিয়েছে যে এই চ্যানেলটা নাকি তিশা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিয়েছেন শিরিনা এবং নীলাকে দিয়ে। তো আমি একটু একটু করে বলবো, একটা একটা করে মানুষের কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন আপনারা। তো নীলা কিন্তু গতকালকে বলে গিয়েছিল যে এই তিশা ভাবি চ্যানেল যখন খুলে দেয়, তো চ্যানেল খুলে দেওয়ার পর যখন মনিটাইজেশন অন হয় এবং যখন তারা মানে ইনকাম করতে শুরু করে এবং তিশার বাড়িতে যাওয়া বন্ধ করে বা যায় না বা সময় ব্যস্ততার জন্য যেতে পারে না, তখন হচ্ছে তিশা কিন্তু এগুলো দেখে মানে তার চ্যানেল মনিটাইজেশন বন্ধ করে নিয়েছিল এবং চ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছিল নীলার। তো নীলা এটা বুঝতে পেরে আবার তিশার কাছে যায়, হাত পা ধরে এবং তিশার পা ধরে কান্নাকাটি করে তার চ্যানেলের পাসওয়ার্ড আবার চ্যানেল নিজের হাতে ব্যাক আনে। আর ব্যাক আনার পর সে নিজে লোক দিয়ে তার চ্যানেলটা টাইট করে, যে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু, তারপরে মেল আইডি সব কিছু চেঞ্জ করে ফেলে। তো এই যে দেখেন, এই তিশা নিজেই কিন্তু তাদেরকে চ্যানেল খুলে দিয়েছে বা তাদেরকে প্রমোট করেছে বা তার চেহারাতে তাদের চ্যানেলে সে চেহারা দেখাইছে গেছে, কিন্তু পরবর্তীতে তার স্বার্থে আঘাত লাগার কারণে সে কিন্তু পিছুপা হয়নি। সে এলাকার বাপ্পির এলাকার শ্বশুরবাড়ির এলাকার আশেপাশের প্রতিবেশী মানুষদের সাথে ক্ষতি করার চিন্তা তার চলে এসেছে, তাদের চ্যানেলটা সে গায়েব করে দিয়েছে। তো তিশা কিন্তু এরকম অনেক মানুষের চ্যানেলের ক্ষতি করেছে, যেটা সত্য কথা, অনেক অনেক মানুষের চ্যানেলের ক্ষতি করেছে। আবার সেই এসে না চ্যানেল খুলে দেওয়ার মতো প্রতিশ্রুতি যে আচ্ছা ঠিক আছে, আপনার এই অসুখ, আপনি এরকম কষ্টে আছেন, আমি আপনাকে হেল্প করব, আমি আপনাকে চ্যানেল খুলে দিব, ভিডিও করবেন, ভিডিওর মাধ্যমে টাকা পাবেন। তো এরকম মানুষের চ্যানেল খুলতেও সে টাকা নিয়েছে, প্রমোট করতেও কিন্তু সে টাকা দাবি করতো, সে কিন্তু টাকা নিয়ে কাজ করতো। আচ্ছা, তো এই কাজগুলো তার হাত দিয়ে অনেক হয়েছে। তো এই যে আশেপাশে নীলার কথা বললাম, এখন আসে শিরিনার কথা। এই শিরিনা মেয়েটাকে তিশা তার কাজে মানে বাড়িতে কাজের মানুষ হিসেবে রাখতো। শিরিনা যখন তার একটা দুর্ঘটনা ঘটায়, মানে তার স্বামীকে আগের মাথায় ডিভোর্স দিয়ে অন্য সংসারে চলে যায়, মানে আকামুকাম সবাই কম বেশি করছে, এই কারণে না তিশা বলছিল যে তোদেরটা আছে, আমারও আছে, আমিও বলতে পারি। তো সবার না সবার পর্দা সবাই ফাঁস করতেছে, মানে নিজেরাই নিজেদের কামড়াকামড়ি করতেছে। যেমন শিরিনা এসে নীলার কথা তিশার কথা বলতেছে, তিশা যেমন শিরিনা নীলার কথা বলতেছে, নীলা এসেও তিশার কথা বাপ্পির কথা বলে দিচ্ছে। তো ওরাই ওদের কথা ফাঁস করছে, আর এদিকে রোস্টারদের হুদাই শুধু মানে নাম দিচ্ছে, দোষ দিচ্ছে। তো যাই হোক, তো শিরিনা হচ্ছে মানে তিশা বলতো যে যখন হচ্ছে ঢাকা থেকে গেল তখন তিশা যে পাবনাতে ওইভাবে সেট হতে পারতেছিল না, সালমানের মানায় কাজকর্ম কে করবে, তো খালা নাকি হচ্ছে কাজকর্ম করতে পারতো না, দোতলায় সাথে ঘর মোছা টোছা ঝামেলা হয়ে যেত, আর তিশা একটা কাজের মানুষ রেখেছিল ঘর মোছার জন্য, সে নাকি চুরি টুরি করে চলে গিয়েছিল। তো পরবর্তীতে তিশা কাজ করতে পারছিল না, কাজের মানুষও পাচ্ছিল না। তো শিরিনাকে মানে তিশা ঠিক করে, তো শিরিনা বলে যে ভাবি তুমি টেনশন করো না, আমি এক ফাঁকে যে আমি ঘর মুছে দিয়ে আসবো, সব কিছু পরিষ্কার করে থালা বাসন ধুয়ে টুয়ে দিয়ে আসবো। তো শিরিনা ঘর মোছার কাজ করতো, থালা বাসন ধুয়ে দিত। এটাও কিন্তু তিশা তার ভিডিওতে একটু একটু করে দেখাইতো যে আমাকে একজন এসে হেল্প করে দেয়, এই সে হ্যান ত্যান। তো এই শিরিনাই যেত তার বাড়িতে কাজ করতে, তখন থেকে কি বাপ্পির সাথে লটর পটর, আচ্ছা যাই হোক। তো এই যে শিরিনা তার বাসাতে মানে তিশার বাড়িতে কাজ টাজ করতো। তো এখানে বলা হয়েছে শিরিনাকে যে তুই তো আমার বাড়িতে চাকরানি ছিলি, তুই তো আমার বাড়িতে কাজের লোক ছিলি, তুই তো আমার বাড়িতে কাজ করছিলি। তো শিরিনা কিন্তু তার ভিডিওতে আবার বলতেছে যে আমি কারো বাড়িতে কাজ করিনি, আমি কেন তার বাড়িতে কাজ করতে যাবো, আমি চাকরি করি, আমি মাসে 24-25 হাজার টাকা বেতন পাই, তাহলে আমি ওই টাকাগুলো কি করি। তো আমি কারো বাড়িতে কাজ করতে যাইনি, আমাকে ডাকতো, আমি মানে হেল্প করতাম যে ঠিক আছে আমি করে দেবো, আমি কারো না বলতে পারতাম না, তার জন্য করতাম। তো দেখেন, চিন্তা করেন, তিশার বাড়িতে শিরিনা যে ঘর মুছে বাপ্পির সাথে লটর পটর করে ফোন টোন কথা বলে বাপ্পির সাথে বাসা টাসা ঠিকঠাক করে। তো তিশা তো এই জিনিসটা আগে থেকে প্রশ্রয় দিয়েছে। এখন আবার এই যে তিশা যে সাথীকে মামাতো বোনকে রাখে, এটাও কি মানে ঠিক, মানে এই মামাতো বোনটা কি ঠিকঠাক থাকবে, নাকি আবার বাপ্পির সাথে ঘটনা উঠবে? যেহেতু তোমার স্বামী ভালো না, তোমার হাজবেন্ডটি এরকম আকামুকাম করতেছে, সেই ক্ষেত্রে তো তোমার বাড়িতে জোয়ান কোনো মেয়ে ঢুকতে দেওয়া উচিত না। মাসকাবারা কাজে রাখো না কেন, তুমি যে ডে আসবে
কাজ করবে চলে যাবে, তুমি তোমার বাসাতে রেখে দাও কেন? তোমার ছেলেও তো বড় হয়েছে, কারোই তো চরিত্র ফুলের মতো পবিত্র না। যেহেতু ছেলে মানুষ, যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, আবার একটা এলাকায় সমাজে বসবাস করছো, আবার এরকম ঘটনা উঠেই গিয়েছে, হাজব্যান্ডকে ক্লিয়ারও করতে পারছো না ঠিকঠাক মতো, আবল তাবল আগডুম বাগডুম এর দোষ দিচ্ছ, ওর দোষ দিচ্ছ। তুমি তো তোমার হাজব্যান্ডের বেলাতে মেয়েদের দোষ দিচ্ছ, তাহলে এই যে তোমার বোনের বেলাতে তুমি কিবরিয়ার দোষ দাও কেন? সানির দোষ দাও কেন? তোমার বোনদেরও তো দোষ থাকতে পারে, তোমার বোনরাও তো আকাম উকাম করেই বিয়ে শাদী করছে। এখন তোমার হাজব্যান্ডের বেলাতে তুমি শিরিনাকে দোষ দিচ্ছ, নীলাকে দোষ দিচ্ছ, আশেপাশে আরও মেয়েদেরকে দোষ দিচ্ছ। তোমার হাজব্যান্ড কি তুলসী পাতা? হ্যাঁ, তো তোমার হাজব্যান্ডকে তো দোষ দিচ্ছ না, কিন্তু তোমার বোনদের বেলাতে দেখো তুমি কিন্তু ছেলে মানুষকে দোষ দিয়েছিলা, আর মেয়েদেরকে তুমি অসহায় বানিয়ে দিয়েছিলে। তোমার বোনদেরকে তো তুমি তুলসী পাতা বানিয়ে দিয়েছিলে, যে তোমার বোনরা ওইরকম না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তো নীলা তো বললো যে তিশা ভাবি যে কাজগুলো করেছে আমার কাছে অনেক প্রমাণ আছে। আচ্ছা, নীলার কাছে নাকি অনেক প্রমাণ আছে যেটা সে দিবে বলেছে, তো আমার তো মনে হয় না যে সে তার প্রমাণ নিয়ে আদৌ ইউটিউবে পা রাখতে পারবে কি না, কারণ তিশা ওই টাইপেরই মেয়ে, ডেঞ্জারাস, কি যেন বলে, কিভাবে যেন উচ্চারণ করে। তো আমি আসলে তাদের ভাঙা ভাঙা ইংলিশ ওয়ার্ড শুনতে শুনতে আসলে যে মানে সত্যি যে কথাগুলো সেগুলো ভুলে যাচ্ছি। তো সব কিছু মিলে আমি আপনাদের সাথে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে নীলা বলেছে যে তিশা ভাবি কি মনে করেছে, আমার কাছে অনেক অনেক এভিডেন্স আছে, অনেক অনেক প্রমাণ আছে, যেমন ধরেন কল রেকর্ড আছে, মেসেঞ্জারে চ্যাট লিস্ট আছে, মেসেঞ্জারে কিছু কিছু স্ক্রিনশটও আমি রাখছি যে কি বলেছিল। ইভেন তিশা ভাবি যে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে 45 মিনিট কথা বলেছিল, সেই কল রেকর্ডটাও আছে। আমার হাজব্যান্ডকে যখন ফোন দিয়েছিল তখন আমি বলেছিলাম যে তুমি এদেরকে চিনো না, এরা মানুষ ভালো না, তুমি তোমার এভিডেন্স রাখো, রেকর্ড করে রাখো, কারণ পরবর্তীতে তিশা ভাবি কিন্তু কথা উলট পালট করতে পারে, কারণ সে অনেক মিথ্যা কথা বলে। আর আসলে তিশা না, সত্যি কথা এটা, তিশা আসলে মিথ্যা কথা বলে। কখনো আমি দেখলাম না যে সে নিজের ভুল মানে বলতে পারলো বা প্রমাণ করতে পারলো বা ক্লিয়ার করতে পারলো। সে অলওয়েজ এসে কি বলে জানেন, আমাকে অমুক ভাবি বলেছে তিশা তোমার ভিডিও কেন নাই, তুমি ভাইরাল, তোমাকে বেচ্চা খাইতে পারবো, মানে মানুষের দোষ দিয়ে দিয়ে নিজের নামটা সে বলে যায় আমার জন্য। আবার নিশি বলতো আমার কি পরিবর্তন, সে মানে নিজের, আমার কথা শুনলে না, আসলে বিশ্বাস করেন এর এই 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 ড্যাশ পাকরামো কথা শুনলে তিশার আমার খুব রাগ ধরে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা বলে যাবেন এই জায়গাগুলোতে যে আসলে এই কাজগুলো কি ঠিক। তো ওই তার হাজব্যান্ডকে নাকি ফোন দিয়েছে তিশা, অনেক মনের ভাব প্রকাশ করেছে, বাপ্পি কি করেছে না করেছে সেগুলো তিশা ফোন দিয়ে ওই নীলার হাজব্যান্ডকে বলেছে, কান্নাকাটি করেছে, সুখ দুঃখের গল্প করেছে। তো নীলাও তো বলছে যে আমার হাজব্যান্ডকে কি কি কথা বলেছে ও সেটা কি ভুলে গিয়েছো, আমার কাছেও প্রমাণ আছে, আমিও প্রমাণ দিতে পারি। আমি ইউটিউবে কাজ করা বাদ দিয়েছিলাম শুধুমাত্র তোমার কারণে, কারণ তুমি আমার চ্যানেলটা ভেবে নিয়ে নিয়েছিলে, আমাকে হাত পা ধরিয়ে নিয়েছে। তো দেখেন আমি একটা কথা বলি ভিউয়ার্স, এই যে নীলা এবং শিরিনা বা আরও এই যে ইতি বা পাপিয়া, প্রত্যেকটা মানুষের সাথে তিশার লাগে। কেন লাগে? প্রত্যেকটা মানুষের সাথে তিশার কেন লাগে? তিশার সাথে যারা 2 দিন মিশে 3 দিনের দিনই প্রত্যেকটা মানুষের সাথে ঝামেলা হয়। এবং তিশা ক্যামেরার সামনে এসে বলে, যেমন শাহিনের আগের বউ রেশমার কথা, রেশমা তো চ্যানেল চালাইতো না, তাহলে রেশমার কথাটা তিশা কিন্তু ভিডিওতে এসে তার বাপের বাড়িতে শরীয়তপুরে ওই যে একটা জায়গাতে, ভাঙা একটা জায়গাতে চেয়ার নিয়ে বসে সে একটা ভিডিও বানিয়েছিল যে ভাইয়ের বউ কী করেছে না করেছে, কিভাবে চলে গেছে, কিভাবে পরক্রিয়া করেছে, কার কাছে গিয়েছে, সেটা আবার লতার হচ্ছে শ্বশুরবাড়ি হয়, লতার ভাসুরকে বিয়ে করেছে, সব কিছু কিন্তু তখন তিশা বলেছিল। তো রেশমা কি মুখ খুলেছিল? রেশমা কি চ্যানেল চালাইতো না, কিন্তু তিশা কিন্তু তখন এইভাবে ভাইয়ের বউ কেন চলে গিয়েছে, ভাইয়ের বউ পরক্রিয়া করে গিয়েছে, পালিয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু তিশা তার চ্যানেলে বলেছিল। বলে কি ভিউ ব্যবসা করে নাই? আচ্ছা গেল। তারপর সাবিনার বিষয়টা, সাবিনা আরিফের বিষয়টা, বা সাবিনার সাথে কিবরিয়া যে ঝামেলা, প্রত্যেকটা জিনিস তিশা কিন্তু ক্যামেরাতে এসে তুলে ধরেছে। বোন কেন স্বামী হারা, মরিয়ম কেন বাবা হারা, এত সুন্দর ফুলের মতো এক মিষ্টি একটা মেয়ে, বাবাটা এরকম এসে, মানে কিবরিয়াকে খারাপভাবে উপস্থাপন করেছিল। তো এগুলোও তো তখন করেছিল, আবার বাপ্পিও তো এগুলো করেছিল। আজকে বাপ্পি কোথায়? বাপ্পির নাম নিয়ে কেন এত রোস্টার হচ্ছে, রোস্টিং করছে, এত রোস্টাররা কথা বলছে? বাপ্পি নিজেকে ক্লিয়ার করতে পারছে না, অথচ বাপ্পি যায় খুকির বিচার করতে, বাপ্পি যায় রেশমার বিচার করতে, বাপ্পি যায় শাহিনের বিচার করতে, বাপ্পি যায় মিমের বিচার করতে, বাপ্পি যায় আবদিয়াকে বাবার সাথে মিলিত করার জন্য সানিকে ফোন দিতে। সে তো নিজেই নিজের বিচার করতে পারে না, সে তো নিজেই নিজের লাইফটা ঠিক মতো কন্টিনিউ করতে পারতেছে না। তানজিলার বাবাকে, তানজিলার দুধ বাপ হয়ে বাপ্পি বসে থেকে তানজিলার শ্বশুরবাড়িতে তানজিলা কেন কান্নাকাটি করলো, তানজিলার শ্বশুরবাড়িতে কেন ঝামেলা হয়েছে, এগুলো নিয়ে সে তানজিলাকে বসিয়ে 2টা দিন ভিডিও বানিয়ে নিল, তানজিলা যখন হচ্ছে তার বাড়িতে এসেছিল। তো
তখন তো বাপ্পি ক্যামেরা অন করে কথা বলতে পেরেছে, আজকে কেন বাপ্পির বিষয় নিয়ে বাপ্পি নিজে মুখ খুলতে পারছে না? তাহলে বাপ্পির বিচারটা কে করবে? তো বাপ্পির উচিত ছিল যে তিশা যেহেতু বউ, মেয়ে মানুষ, যেহেতু শ্বশুরবাড়িতে আছে, ঠিক আছে তিশা তুমি চুপ থাকো, আমার এই ঘটনা, আমি যেহেতু চ্যানেল আছে, মানুষ এরকম রোস্টিং করছে, কথা বলছে, আমি ক্লিয়ার করছি, তুমি চুপচাপ থাকো, তুমি তোমার মতো ভিডিও করো, তুমি উত্তর দিও না, আমি আমারটা দেখে নিচ্ছি। তাহলে তো মানুষ এত কথা বলতো না। তিশা শুরু করে দিল স্যাড স্যাড পোস্ট দিয়া, ফেসবুকে যে কান্নাকাটি করা, স্যাড রিলস বানানো, হাজবেন্ড কেন এরকম হয়ে যাচ্ছে, পৃথিবীতে কাউকে বিশ্বাস করা ঠিক না, মরে যাব, তারপরে হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে, রোস্টাররা এরকম করছে, মানে এগুলা করার জন্যই মানুষ বুঝছে যে আচ্ছা কি হয়েছে তিশার জীবনে, কিছু তো একটা হয়েছে। আবার মানে সেম জিনিস তানজিলাও কন্টিনিউ করতে শুরু করলো যে তৃতীয় পক্ষ সংসারে আসতেছে, এত সহজ, সংসারে হাত দিলে হাত ভেঙে ফেলবো, স্বামী শ্বশুরবাড়ি নিয়ে, এগুলো তারা মা মেয়ে দুজনেই, মাও যেমন মেয়েও তেমন, মা মেয়ে দুজনে ড্রামা শুরু করে ফেললো, সব কিছু মিলে তারা এমনভাবে এমন কিছু শুরু করে ফেললো। আবার এলাকাতে এসব রটনা ঘটনা হয়েছে, সবাই আশেপাশে কথা বলা শুরু করেছে, ইউটিউব সোসাইটি যেহেতু তারা চেহারা দেখিয়ে ভিডিও করছে, তাবিয়ার স্কুলের বিভিন্ন মানুষরা কমেন্ট বক্সে এসে আমাদেরকে কমেন্ট করে উল্টাপাল্টা, যা কি হয়েছে জানতে চায়, ফেক ফেক আইডি দিয়েও মানুষ ভিউয়ার্সরা ওদের এলাকার মানুষরাই কমেন্ট করে করে অনেক কিছু জানিয়ে যায়, তথ্য যেগুলো নিয়ে আমরা ভিডিও বানাইতে পারি, সব কিছু মিলে জিনিসটা ব্লাস্ট হয়ে গেল। আবার তিশা এসে ক্লিয়ার করার বাদ দিয়ে নীলা শিরিনাকে 2 দিন ঘুলাইলো, নাম প্রকাশ করলো না যে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। তৃতীয় দিন এসে ঠিকই কথা বললো, নামও নিল এবং মিথ্যাচার করে গেল, যার কারণে আবার নীলা হচ্ছে ইউটিউবে চলে আসলো, আত্মপ্রকাশ করলো যে না মিথ্যা হচ্ছে, আমিও বলতে পারি, আমার কাছেও এভিডেন্স আছে। তো সবাই সবার মতো করে চলে আসতেছে। এখন দেখেন জল ঘোলা কে করছে, তিশা কন্টিনিউ পানি ঘোলা করে ওই পানি থেকে উঠে চলে আসে। তো পানি যে ঘোলা করেছে, এখন ওই ঘোলা পানিতে যে মাছগুলো আছে তারা তো লাফালাফি করবেই, তারা তো তাদের প্রকাশ দিবেই যে আমরা এই পানিতে বসবাস করছি বা আমরা ঘোলা পানিতে ছিলাম। তো এই জিনিসগুলো না তিশা অলওয়েজ পানি ঘোলা করে উঠে চলে আসে, বের হয়ে এসে বসে থেকে বলে আমার ভুলটা কোথায় বলেন তো, আমার কি দোষ, আমি কি করেছি, আমি তো সবার উপকারই করেছি, মানে সে তখন এসে পাক পবিত্র হয়ে যায়, হাদিস কোরআনের উল্টাপাল্টা জ্ঞান ঝাড়ে, নিজেকে ক্লিয়ার করার তো কোনো চিন্তাই নেই, উল্টাপাল্টা কথা বলে আর ওর দোষ দেয় যে অমুক ভাবি বলেছে, তাবের স্কুলের একটা ফ্রেন্ড বলেছে বা ভাবি বলেছে যে ভাবি আপনাকে নিয়ে কেন কথা বলে, আপনাকে নিয়ে কথা বলে 2 টাকা ইনকাম করতে পারবে এসে। আবার সে বলতেছে যে আমার ইউটিউব না করলেও হয়, আমি ইউটিউব ছেড়ে দিব। আবার পরবর্তীতে সেই এসে বসে থেকে যখন শপিং ব্লগগুলো শেয়ার করছিল, তখন বলতেছিল তিশা যে আচ্ছা ছেড়ে দেয়া কি এত সহজ বলেন, ছেড়ে দিব বলতেছি, কিন্তু এই যে মাস গেলে একটা টাকা আসে, এই যে ভালো মন্দ কিছু শপিং করতে পারি, খেতে পারি, মেয়ে মানুষ ইনকাম করি, এটা আমি ছাড়তে পারি, এতদিনের একটা কষ্টের জায়গা। তো সেই তো সব কথা বলতেছে, তাকে কে ছাড়তে বলেছে বা তাকে কেই বা ছাড়তে মানা করেছে, তাকে ছাড়তেও বলতেছে না, মানাও করতেছে না, তাকে শুধু বলতেছে সত্য প্রকাশ করো, তুমি তোমার লাইফ হিস্ট্রি ক্লিয়ার করে ভিডিও দাও, তাতে তো কারো কোনো সমস্যা নেই। তুমি যে এত মিথ্যাচার করছো যে নিশির ব্যাপারগুলো ঢেকে রাখতেছো, নিশি তোমারগুলো ঢেকে রাখছে, তুমি তানজিলার বাবার পরিচয় দাও না, তানজিলাকে বাপ্পির দুধবাপ বানিয়ে এতদিন ধরে রেখে দিলা, বিয়েও দিয়ে দিলা, আবার হচ্ছে এলাকা তো মিথ্যাচার ছড়িয়ে রেখেছো, এলাকা থেকেও তো এত এত মানুষ রোস্টিং ভিডিও করছে, তারাও তো অনেক জায়গাতে অনেক আইডি দিয়ে ফেক ফেক কমেন্ট করে মানুষকে সব কিছু জানাচ্ছে যে তুমি নাম নিয়ে বলতে দিবে না, এই যে শিরিনা তারপরে নীলা এরা কি ফেক আইডি দিয়ে কমেন্ট করতে পারে না? পারে। অনেকে অনেকভাবেই না কমেন্ট করে করে অনেক কিছু জানিয়ে দেয়। তো শুধু শুধু রোস্টারদেরকে দোষ দিয়ে গালিগালাজ করে কোনো লাভ নেই। নিজের জীবন নিজে আগে পরিবর্তন করো, নিজেকে ক্লিয়ার করো, তোমার রাস্তা তুমি নিজে ক্লিয়ার করো। তোমার কাজের জায়গাতে তুমি এত ঘপ্পর চপ্পর মারবা, মিথ্যাচার করবা, মিথ্যাচার করে কখনো কোনো কাজ করা যায় না। তুমি নিজের কাজের জায়গাটা ঠিক রাখতা, তাহলে মানুষ তোমাকে নিয়ে কথা বলতো না। আচ্ছা এত এত ভুল করার পর মানুষ কিভাবে এসে হাদিস কোরআন ঝাড়ে আর এত নিজেকে ক্লিয়ার ভাবে? প্রত্যেকটা মানুষের সাথে তার লাগছে, দেখেন সাবিনার সাথেও তার লাগছিল, মিমের সাথেও তার লাগছিল, যেগুলো নিয়ে সে ভিডিওর মাধ্যমে উত্তর দিয়েছে। খুকির সাথে তো স্টিল নাও এখনো লেগেই আছে, সংশোধন হয় নাই, পরিবর্তনও হয় নাই, তিশা কোনো কিছু ক্লিয়ারও করে নাই। শাহিনের নিজের ভাই বোনকেই তো তিশা ছাড়ে না, যাদের সাথে চলে তাদের সাথে। শারমিন বাটুলের সাথেও কিন্তু তিশা এর আগেও ভিডিওতে অনেক কথা বলেছিল যে শারমিন অনেক মিথ্যা কথা বলে, শারমিন দাঁত দিয়ে কাইটা ফেলবে, শারমিন দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে, ওদের সাথে আমরা চলি না, বাবুর জন্য শুধু চলাফেরা করতে হয়, কারণ বাবুর সাথে এখন মিমের একটা সম্পর্ক হয়ে গিয়েছে, যার কারণে একটা আত্মীয়তা হয়ে গিয়েছে। এভাবেও কিন্তু তিশা বলেছিল। সব কিছু মিলে সবার সাথে তিশার দ্বন্দ্ব, মানে আশেপাশে যার সাথে যখন চলে তার সাথে তিশার একটা দ্বন্দ্ব হয়ে যায় এবং তার সাথেই মানে তিশা ভিডিও বানাইতে শুরু করে। পরবর্তীতে এসে আবার
আবার ওকে নিয়েই সে ক্লেম করা শুরু করে যে সে অমুক, সে তমুক করেছিল। তো সব কিছু মিলে সে নিজেই মানে ফেরেস্তা। তো তুমি ফেরেস্তা, তাহলে তুমি একা থাকবা, তুমি মানুষের সাথে বসবাস করো কেন? আর সোশ্যাল মিডিয়াতেই বাসার দরকার কি? এত মিথ্যাচার, এত কথা, যে কথাগুলো তুমি ক্লিয়ারই করতে পারো না। এত মানুষের সংসার ভাঙছে, আজকে নিজের স্বামী যে এই পরক্রিয়া করছে মেনে নিতে পারছো না কেন? সাবিনার পরক্রিয়া মেনে নিতে আরিফকে সাবিনার গলায় ঝুলাই দিছো, তুমিই দিছো। তুমি চাইলেই পারতা যে মিমকে বাবুর সাথে বিয়ে দিবা না। তোমাকে যখন যেই ভাই বোন যা বলছো তুমি তাই শুনছো। তুমি না তোমার ফ্যামিলির মাতাব্বর, তোমার কথাতে নাকি সবাই উঠে বসে, তাহলে তুমি মিম বাবুর বিয়েটা কেন দিলা? ছেলের কি অভাব ছিল? সানি বেকার ছিল, সানি কাজ করতো না, সানির কাছ থেকে ছাড়াই নিয়ে এসে আর একটা সে বাবু কাইল্লা ভাইদাম্মার গলাতে তোমার বোনরা ঝুলাইলা কেন? তোমার বোন কি বিয়ে শাদী করতে পারতো না? সময় নিত, এত চুলকানি কেন? একটুখানি তো সময় নেওয়া যায়। একটা মেয়ে নিয়ে আসছে, ডিভোর্স হয়েছে, একটুখানি সময় নিয়ে নিজের পায়ে দাঁড়ায়, নিজেকে ঠিক করিক, বা একটা ভালো ছেলে দেখে বিয়ে করি, বা চাকরি বাকরি করুক, বুঝুক, এই সময়টা না। মানে এত চুলকানি, এত কুরকুরানি, আশেপাশে ছেলে দেখলে লাল ফেলতে শুরু করে। এই যে বাবুর সাথে বিজনেস করতে গেল, মানে হচ্ছে জামা কাপড়ে দিয়ে, এই যে বিয়ে ঝুলে গেল একদম চাস্তো ভাইকে একেবারে বিয়ে করতে করতে, এই যে ইকরা মানে বাচ্চা ফোটায় বয়ে থাকলো। তো তোমাদের কাজে তোমরা এত নোংরা, এত নষ্টা ফ্যামিলি, কি আর বলবো। তারপরে বাপ মাগুলা যে তোমাদের সাপোর্টে আছে, বাপ মাগুলা যে তোমাদেরকে মেয়ে বলে পরিচয় দেয়, এই তো অনেক। তো যাই হোক ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন এবং আমার কথাগুলো কেমন হয়েছে বা ভুল হয়েছে না ঠিক হয়েছে, বা আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ তিশার এত দোষ তারপরে চোখে পড়ছে না। গতকালকের ভিডিওতে কান্নাকাটি করে সে বলে গিয়েছে সে সংসার ভালোবাসে, সে তার হাজব্যান্ডের হাত অনেক আগে ধরেছে, অনেক কিছু করেছে, যার কারণে ছাড়তে পারছে না। সে যদি সংসার ছেড়ে বেরিয়ে যায়, সেটা কি আপনারা মেনে নেবেন, খুশি হবেন? তার ছেলে মেয়ের দায়িত্বকে নেবে। এই যে এইগুলোর একদম দরকারই ছিল না, এই অসহায়ত্বর কোনো দরকারই ছিল না। তিশা এত অসহায় না, হ্যাঁ, যেটা দেখাচ্ছে জাস্ট ইমেজ তৈরি করতে চাচ্ছে। এই যে মিম যেমন একটা অকারেন্স ঘটিয়ে এসে কান্নাকাটি করে একটা ইমেজ তৈরি করতে চেয়েছে, পারে নাই দেখে দান খয়রাতি শুরু করে দিয়েছিল, তিশাও সেম কাজ করছে। তো সব কিছু মিলে পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভিডিওটাতে লাইক দিবেন অবশ্যই। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশায় অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আর আমার কথা ঠিক আছে নাকি ভুল আছে, বা আপনাদের চিন্তাভাবনা কেমন এই ভিডিও রিলেটেড, এই ভিডিওতে যে কথাগুলো বলেছি, ভিডিও শুনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।